নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগাস্ট মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে সেটা জানুন আমাদের বিশেষ গ্রহ ভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নিই এই মাসে বৃশ্চিক রাশির জন্য কি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই মাসটি আপনার জন্য উৎকর্ষ এবং রূপান্তরের সময় হবে। আপনার প্রধান চ্যালেঞ্জ থাকবে নিজের আবেগ, রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করে স্থিতিশীল সিদ্ধান্ত নেওয়া। গ্রহের অবস্থান বলছে আপনি একদিকে কেরিয়ার ও লাভে এগিয়ে যেতে পারবেন, তবে রাহু কেতু কিছু ঝুঁকি তৈরি করবে। এই মাসে সতর্কতা, ভারসাম্য এবং সময় জ্ঞান বজায় রাখা খুবই জরুরি। লগ্নে মঙ্গল ষষ্ঠ ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা শত্রু দমন এবং কর্মে দৃঢ়তা আনবে, তবে শরীর ও সম্পর্কের উপর চাপ ফেলতে পারে। বৃহস্পতি সপ্তম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, যা দাম্পত্য ও পার্টনারশিপে বিশ্বাস বাড়াবে এবং নতুন সংযোগের ইঙ্গিত দেবে। শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা উচ্চশিক্ষা, ধর্ম এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আগ্রহ এবং সৌন্দর্যবোধে উন্নতি আনবে। বুধ কর্কটে অবস্থান করার কারণে কথাবার্তায় ভুল বোঝাবুঝি এবং ডিলেতে বিলম্ব হতে পারে। সূর্য কর্কট থেকে 16ই আগস্ট সিংহে প্রবেশ করার পর পেশাগত ক্ষেত্রে শক্তি ও কর্তৃত্ব বাড়বে। শনি বক্রী চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা গৃহস্থালী জীবন এবং মানসিক ভারসাম্যে চাপ আনবে। মা বাবার স্বাস্থ্য বিষয়ে সচেতনতা জরুরি। রাহু পঞ্চম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা প্রেম, সন্তান এবং সৃজনশীল কাজে বিভ্রান্তি এবং ভুল সিদ্ধান্ত তৈরি করতে পারে। কেতু একাদশ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা বন্ধু, সামাজিক সম্পর্ক এবং লভ্যাংশে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে। কর্ম, অর্থ সূর্য মঙ্গলের প্রভাবে আপনি অফিস বা কর্মস্থলে নেতৃত্বের জায়গায় আসবেন, তবে সহকর্মীদের সঙ্গে মিলিয়ে চলা জরুরি। সরকারি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। ব্যবসায় সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। খরচ নিয়ন্ত্রণ না করতে পারলে আর্থিক চাপ বাড়বে, বিশেষ করে 9 থেকে 17ই আগস্টের মধ্যে। প্রেম ও সম্পর্ক রাহু পঞ্চম ঘরে থাকায় প্রেমের বিষয়ে বিভ্রান্তি, সন্দেহ বা অন্য কারোর প্রভাবে দূরত্ব তৈরি হতে পারে। বিবাহিতদের জন্য বৃহস্পতির প্রভাবে সম্পর্ক ভালো থাকবে, তবে সময় দিতে হবে। কারোর পুরনো প্রেম ফিরে আসতে পারে, তবে সিদ্ধান্ত নিতে সময় নিন। সন্তানদের প্রতি উদ্বেগ বাড়তে পারে, বিশেষ করে পড়াশোনা বা স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় কর্মোদ্যম থাকবে, কিন্তু অতিরিক্ত স্ট্রেস শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পেটের সমস্যা, রক্তচাপ বা গোপন রোগ দেখা দিতে পারে। শনি ও কেতুর প্রভাবে মানসিক চাপ, নিঃসঙ্গতা বা অবসাদের প্রবণতা বাড়তে পারে। ধ্যান ও উপবাস সহায়ক হবে। জ্যোতিষ প্রতিকার ও টিপস: প্রতি মঙ্গলবার ওম অঙ্গারক্ষায় নমঃ 21 বার জপ করুন। রক্তদান বা লাল বস্ত্র দান করলে মঙ্গলের কুপ্রভাব কমবে। শনিবার কালো তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালান শনিদেবের উদ্দেশ্যে। রাহুর শান্তির জন্য মা সরস্বতীর পুজো ও দুর্বা ঘাস দান শুভ ফল আনবে। তামা বা লোহা ঘরের দক্ষিণ দিকে রাখুন, নেতিবাচক শক্তি কমবে। এই মাসে আপনার জন্য মূল বার্তা হলো নিজেকে শক্ত রাখুন, কিন্তু অন্যের কথাও শুনুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নিয়ে অভিজ্ঞদের পরামর্শ নিন। অহং ও রাগ নয়, বরং বুদ্ধি ও ধৈর্য দিয়েই আপনি অগাস্টকে জয় করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলটি।